কালকে থেকে আরো কিছু কমেন্ট পাচ্ছি, যেটা হলো তোমার আমার কালকে খুব দরদরিয়ে ঘামছিলাম, আমার গাড়ির এসিটা একটু একটু না মানে গাড়ির এসি দিয়ে গরম হাওয়া বেরোচ্ছে। তো হতেই পারে একটা যন্ত্র, সেটার কিছু না কিছু খুঁটিনাটি খারাপ তো হবে, ক্ষয়ক্ষতি তো হবে। হ্যাঁ, এমনকি এরকমও গেছে যে কারোর কেনা নতুন গাড়ি 5 মাস বাদে ব্যাটারি খারাপ হয়ে গেছে। তো এটা কোনো আর দামি কোম্পানির গাড়ি, মানে আমার পাশে সৌমি আন্টির গাড়ি যখন নতুন নতুন কিনেছিল, হ্যাঁ কেনার নতুন কেনার পরেই তার গাড়ির ব্যাটারি খারাপ হয়ে যায়, আর দামি গাড়ি সেটা, মানে তারা কিনেছিল রেনল্টের। তো এটা কোনো কথা না। যে মানুষগুলো হাসছে যে এমা গাড়িতে এসি নেই, হ্যান নেই, মানে আজ নতুন দেখছো তো, হ্যাঁ তো তাদেরকে বলে দিই কেন গায়ে জ্বালা লাগছে, তোমাদের তো নেই। 4টে চাকা অর্জন করতে না সবার ক্ষমতায় থাকবে না। 4টে চাকা, আমি ওই গাড়ি রিপেয়ারও করি, আমি ওই গাড়ি নিয়ে গ্যারেজেও যাই, আমি সব করি। হ্যাঁ আমার সময়টা হচ্ছে না বলে আমি যেতে পারছি না, বা এই রোদ্দুরে আমার শরীর দিচ্ছে না। তো কালকে থেকে দেখি সবার খুব আনন্দ হচ্ছে, গাড়িতে এসি নেই, গাড়ি ভাড়ার গাড়ি, হ্যান গাড়ি, ত্যান গাড়ি। আরে যাই হোক, চালাচ্ছি তো আমি না, 4টে চাকা ভোগ তো আমি করছি, তোমরা তো করছো না। সব থেকে বড় কথা গায়ে জ্বালা লাগছে না, নিজেদের তো নেই। যারা এই সমস্ত কথা বলছে তাদের নেই তো, নেই বলেই হিংসা, জ্বলুনিতে জ্বলে মরছে সব। ভালো, যত হিংসা হবে আমার তত আনন্দ হবে, কোনো যায় আসে না। আমার কি হবে, ধর আমার হার্ডলি হয়তো গাড়িটা সারাতে হয়তো 5-10 হাজার টাকা লাগবে, সারাবো, কি হয়েছে? প্রত্যেকটা জিনিসেরই কিছু না কিছু খারাপ হয়, সেটাকে রিপেয়ারও করা যায়, রিপেয়ার করবো, হয়ে গেল, গল্প শেষ, আবার চালাবো, তাই না? আর রোড ট্যাক্স দিচ্ছি, ইন্স্যুরেন্স দিচ্ছি, সবই দিচ্ছি, আমার নাম মানে আমার মায়ের নামে গাড়ি, আমাদেরই জিনিস। আজকে থেকে গাড়ি চালাচ্ছি না, 2016 থেকে চালাই। আগে ন্যানো ছিল, ন্যানো ফার্স্ট হ্যান্ড গাড়ি ছিল, হ্যাঁ ওটা বিক্রি করে আবার এটা। সো হ্যাঁ, যারা বলছে তারা হিংসায় জ্বলে পুড়ে মরছে, মানে তাদের তো নেই, কেনারও ক্ষমতা নেই, আর কেউ চড়ছে সেটাও আমার সহ্য হচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ আমাদের তো এরকম মানসিকতা নেই। আমার থেকে তো দামি গাড়ি আমার পাশের বাড়ির সৌমি আন্টির আছে, কই আমার তো তাতে কোনো হিংসে হচ্ছে না। আমার থেকে দামি গাড়ি আমাদের পাড়ায় অনেকের আছে, কই আমার তো কোনো হিংসে হচ্ছে না তাতে। মানুষ হিংসা করবে, আমার তো হিংসে হচ্ছে না, কেন হিংসা করবো? আমি জানি আমার গাড়িটাও সেই একই গন্তব্যস্থলে যেতে পারবে যেটা তাদের গাড়ি যাবে, আমিও এই গাড়ি নিয়ে দূর দূরান্ত যেতে পারবো যেটা তাদের গাড়ি যাবে। হ্যাঁ আমারটার ইনফ্রাস্ট্রাকচার অত বেশি অ্যাডভান্স না যেটা ওদের, তাতে তো কোনো যায় আসে না। অনেক দামি দামি গাড়িরও আমি শুনেছি গ্যাস লিক হয়ে গেছে, এই প্রবলেম হয়েছে, ওই প্রবলেম হয়েছে, এগুলো একটা যান্ত্রিক খুঁটিনাটি। হ্যাঁ সেটাই তো। যাই হোক, মানুষের যে কি আনন্দ হচ্ছে কালকে থেকে যে গাড়ির এসি কাজ করছে না, ভালো হয়েছে। আচ্ছা বলো তো, এসি কাজ করছে নাকি আমি কি পয়সা দিয়ে সেটাকে সারাতে পারবো না? না বলো না, আমি কি পারবো না সেটাকে সারাতে? কি জানি কি মনে করছে যে গাড়ি হয়তো আর সারানো যাবে না, এইভাবেই পড়ে থাকবে। হ্যাঁ, আর তারপর হলো আমার মাকে অনেকে কমেন্ট করে এটা জানাচ্ছে যে বয়স তোমারও পড়ে আছে, তোমারও দিন আসছে। না মায়ের বয়স পড়ে আছে, মায়ের দিন আসছে, অ্যাটলিস্ট না মার আমি বিবেকহীন না, চোখ মানে চোখের সামনে দেখে না চোখটা উল্টে দিই না। হ্যাঁ রাগ দেখাই, কারণ রাগটা অনেক কারণে দেখাই। যার বাড়িতে যে যাকে নিয়ে ঘর করে না, সে জানে যে কে কিরকম। যে যার বরকে নিয়ে সামনে ছবি তুলে দেখাচ্ছে আহা আমার বর, পিছনে সেই বড়ি তাকে যে মাছ দিচ্ছে সেটা তো আর আমরা দেখতে পাচ্ছি না। বলছি কিস্তি মারছে, হ্যাঁ তারপরে ক্যামেরার সামনে দাঁত কেলাচ্ছে দুজনে। এটাই হলো বিষয়, আমাদেরটা দেখতে পাচ্ছ, তাই জন্য দুটো কথা বলতে পারছো। আমরা যেহেতু বলছি, আমরা সত্যিটা বলছি, তাই জন্য
হ্যাঁ সত্যি বলার আর কথা যাই না। হোক সেটাই একটা কথাই বারবার বলবো যে আমরা বিবেকহীন না, আমিও না আমার মাও না। তাই আমার মা দেখো, আমার দাদু যে ভালো ছিল তার সাথে কিন্তু ভালোটাই হলো, সে কিন্তু একেবারে পড়লো মরলো। কিন্তু যে সারা জীবন কূটনীতি চালিয়ে গেছে না, যে ওই পা দিয়ে আমায় লাথি মেরেছে ওই দিদা, লাথি মেরেছে ওই দিদা আমায়, তার আজকে কিন্তু পাটার এই অবস্থা। আমি তখন ছোট, আমাকে যখন লাথি মেরেছিল, আমি ভুলিনি এখনো, অনেক কিছুই ভুলিনি। তুমি বকা দিতে পারো কিন্তু তুমি লাথি তো মারতে পারো না আমার, তুমি লাথিটুকুও মেরেছো। তারপরেও আমি তার গুমুট কাটছি। তারপরেও করবে। সেই লাথি, যে দিদা আমার গায়ে লাথি মারে, সে দিদার আমি গু পরিষ্কার করি। তো আমাদের সাথে কখনো খারাপটা হতে পারে না, না মায়ের সাথে হবে না আমার সাথে হবে, কারণ আমি কিন্তু করছি নিরাধারা। আমি কিন্তু ওই গু কাচিয়ে এসে না, দুটো হাত দিয়ে কাচিয়ে এসে না, আমার মুখ দিয়ে খাবার ওঠে, আমার একটা সময় ঘেন্না লাগে। আমি মাছ খেতে পারি না, আমি খাই না, আমি মাকে বলি মা খাবো না, আমার ঘেন্না লাগে। তো যাই হোক, এই যে এসব কথাবার্তা, প্লিজ মানে তোমাদের এত হিংসে কেন আমি জানি না, প্রচন্ড মানুষের মনে হিংসে। হিংসা তো অবশ্যই ভাবছে ফেসবুক থেকে ইনকাম করছে। হ্যাঁ, অনেকে ভাবছে ফেসবুক ইনকাম, বাপরে ফেসবুক বলে দেখ না আমার। এই ও বাবা, আর সবার খুব কৌতূহল, এরা কি করে, এরা কি করে, এরা কি করে, বলবো না, এরা যা বলবো না, বলবো না, তোরা যা অ্যাজিউম করে নিবি তাই। করে নে। হ্যাঁ, সেটাই তোরা যেটাই অ্যাজিউম সেটাই, করবি হ্যাঁ, সেটাই, আমি সেটাই করি। সেটাই। হ্যাঁ, আর বলছি যে আমি কালকে থেকে বসে মানে আমি দেখছি আর হাসছি যে কি হিংসে রে বাবা এদের, এরা কি মানে এরা কেন মানে কি বলবো। হ্যাঁ, যদি রাস্তায় কেউ বাটি হাতে বসে থাকে তাহলে তাদের বলবে হাত পা আছে তো, মুটেগিরি করে খা। মানে যে ভিক্ষা করছে তাকেও করুণা করছে না, কিন্তু তাকে কি বলছে বলতো, ভিক্ষা করছে কেন, যাক কোথাও কি চাকরগিরি করে খা। আবার যার আছে তাকে বলছে নিশ্চয়ই শুয়ে ইনকাম করে আসছে। মানে মানুষের না, মানুষের ইয়েগুলো দেখো, হিপোক্রেসি গুলো দেখো। আমি তাই ভাবি যে রাস্তায় ভিক্ষে করছে তাকেও ছাড়ছো না, আবার যে বেঁচে আছে বা ভালো আছে তোমরা তাকেও ছাড়ছো না। তাহলে কি করবে, কোথায় যাবে মানুষ, কোনটা করবে? হ্যাঁ, আবার যদি কারো খারাপ হয় তাহলে বলো কি ভালো হয়েছে, ভালো হয়েছে, হয়েছে বেশ হয়েছে। আবার কারণ ভালো, আবার যদি কারোর ভালো হয় তখন বলে কি করে ভালো হচ্ছে, হ্যাঁ হওয়ার তো কথা না, কিরকম করে হচ্ছে। এটাই হলো মানুষ, এটাই হলো সমাজ। আমি একটা কথা জানি, কি বলতো, বেঁচে থাকতে না আমি শুধু নিজের ভালোটা নেব। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এরা আমার কেউ না, আমি এদের কেউ না। আমি নিজের ভালোটা দেখবো, নিজের সুখটা দেখবো, আর নিজের সুখ দেখার পরে আমি মরবো। তাতে আমাকে কেউ খারাপ বলুক, আমাকে নোংরা বলুক, সমাজে বাস করছে কোনো ভদ্র ঘরে, ক্যাঁচ কলা তাদের।